চিল্লাচিল্লি 5 তারিখ করছেন না, আবার জমা রাখেন আওয়াজ, আবার যুদ্ধ করা লাগবে, রেডি থাকেন। সব উম্মত জান্নাতে যাবে, যারা রসুলকে মানে না তারা যাবে না। সাহাবারা বললেন কারা মানে না ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো? বললেন যারা অনুসরণ করে না তারা জান্নাতে। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? শেষে বলছেন মান আসানি ফাকাদ আবা। খুব খেয়াল করেন, যারা আমার বিরোধিতা করে তারা জান্নাতে যাবে না, তারা আমার অস্বীকারী, তারা জাহান্নামী। কি বুঝলেন এখান থেকে? যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী নবী বলেন নাই। রহমতের নবী বললেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা বুঝি যারা নবীর আদর্শ মতো চলে না, বলেন কয় দল? একদল দরদি আর একদল বিরোধী, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। খুব বুঝেন, চিল্লাচিল্লি করবেন না, বুঝার জিনিস, চিল্লানোর জিনিস না। চিল্লাচিল্লি 5 তারিখ করছেন না, আবার জমা রাখেন আওয়াজ, আবার যুদ্ধ করা লাগবে, রেডি থাকেন। এখন আওয়াজ শেষ করলে তখন ময়দানে কি দিবেন? মনে করছেন শান্তিতে আছেন না? কঠিন। কয় যে যারে ধরে না একবার ধরা দিলে আজীবনের সব শোধ করে ফেলবে। যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। এই কথাটা কি আর এক শব্দে বলি, একদল দরদি আর একদল বিরোধী। ধরে নেন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া কইরেন, আরো চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বুঝলেন? সে দাড়ি না রাখার পরেও কি বিরোধী না দরদি? বুঝেন বুঝেন, সে কি বিদ্রোহী না আগ্রহী? বাম দিক থেকে একটা জিগাইলাম, এই যুবক, নামাজ কেন পড়ো না, দাড়ি কেন রাখো না? আমার কথাটা শেষ না হতেই বলে ফেললো, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দাড়ি না রাখার পরেও সে কি দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু খুব কঠিন। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী, আগে বুঝতে হবে না। একজনের দাড়ি রাখে না তাকে গালি দিবেন, ইসলাম এটা অনুমোদন দেয় না। আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যদি দরদি হয় মুমিন, বিরোধী যদি হয় বেঈমান। নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। বুঝেন? আরো সহজে বুঝেন। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না তাজা বেঈমান। সুযোগ পেলেই জুতার বাড়ি। পার্থক্যটা বুঝছেন তো? তাহলে একজনে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না তাকে, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই?
আল্লাহ বুঝার তৌফিক দান করেন।